নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী দুই পক্ষই। জমজমাট প্রচার পর্ব চলছে। এর মধ্যে যুযুধান শাসক বিরোধী শিবির। তার আগে ভোটের আগে পাবলিক পালস কেমন, আম জনতারও মন বুঝলো জি 24 ঘন্টা। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম পাবলিকের কাজ করছে, যেমন লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী, এগুলো এত কিছু করছেন যেটা কোনো সরকার, বিজেপির তো আমি কোনো রাজ্যে দেখতে পাইনি যে এরকম কোনো কাজ করে। তো মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসছে এবং সেটা বেশি সিট নিয়ে আসছে। এই সরকার কিছু আমরা বেকার ছেলেদের কাজ দেয় না, লেখাপড়া করলেও কাজ পাই না আমরা। আমাদের ভাই, আমার দাদা সবাই দুবাইয়ে কাজ করে, কেউ বাইরে ব্যাঙ্গালোরে কাজ করে, আমি নিজে ব্যাঙ্গালোরে কাজ করি। এই সরকার কিছুই করে নাই। পুরুলিয়ার মধ্যে বলছি 9-এর মধ্যে 9টাই পাবো, সেই আশাবাদী আমরা। বিজেপির এখানে কোনো স্থান নেই। রাজ্যে তো দিদি আবার আসছে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে, তার জন্য তার কোনো দিদি মত নেই। আগে সরকারের সময় মহিলারা তো ঘরের মধ্যেই থাকতো, তাদের কোনো কিছু অধিকার ছিল না, সেই অধিকারের মধ্যে মহিলারা পড়ছে আজকে। বাংলার মানুষ, পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এই সরকারের প্রতি বিরক্তি হয়ে এসছে। বেকার যুবক যুবতীরা ভাতা দিয়ে তাদেরকে ঠান্ডা করে রাখার চেষ্টা করা হচ্ছে। তো পশ্চিমবাংলার মানুষ, প্রত্যেকটি মানুষ 8 থেকে 80 সবাই পরিবর্তন চাইছে, সে যে আসুক, কিন্তু এই সরকার নিপাত যাক। দিদি তো মানুষের জন্য সবসময় কাজ করেই চলেছে। যুবসাথী, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, কোনো কিছু কাজের তো বাকি রাখে নাই দিদি। আর দিদির যারা সৈনিক আছে তারা তো সবসময় মানুষের পাশে আছে, কাজ করে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।